সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা বর্তমান অবস্থান করছি আমাদের আশানুর ভাইয়ের খামারে। মাশাআল্লাহ, খুবই সুন্দর সুন্দর কিন্তু বকনার কালেকশন থাকে আমার ভাইয়ের খামারে, এবং আপনারা ছোট থেকে বড় সব রকমের গরু কিন্তু আমার সামনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এখানে সর্বনিম্ন বাজেটের গরু আপনারা পাবেন, এরপরে আবার সর্বোচ্চ বাজেটের গরু পাবেন। এর পাশাপাশি আপনারা কিন্তু বিভিন্ন ধরনের ষাঁড় গরু কিন্তু পাবেন এই খামারে। অবশ্য আমরা ভিডিওতে না দেখালেও আমরা রিলস আকারে আমাদের পেজে শেয়ার করব। আপনাদের সেগুলো যদি পছন্দ হয় অবশ্যই আমাদের ভাইয়ের সঙ্গে কথা বলে নিতে পারবেন। তো দর্শক, আমরা বেশি কথা বলবো না, সরাসরি এই গরুগুলোর যিনি মালিক রয়েছেন আমাদের আশানুর ভাই, এই খামারের স্বত্বাধিকারী। তো ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত সকল তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ব্যবসা বাণিজ্য চলছে, ভালো চলছে আল্লাহর রহমতে। কালেকশন কতগুলো আছে? আজকে কালেকশন আমি আছে অনেকগুলো আছে, তার মধ্যে আমি 5টা বকনা বাচ্চা দেখাবো। 5টা বকনা বাচ্চা দেখাবেন না? বকনা বাচ্চা দেখাবো। আচ্ছা, সাথে তো আবার ষাঁড় বাচ্চাও দেখতে পাচ্ছি আছে, দুটো ষাঁড় বাচ্চা দেখাবো, আমি দুটো দেখাবো। আচ্ছা, 100 টাকার ওইটা দেখাই দিব আর কি। আচ্ছা ভাই, আমরা তাহলে দেরি করব না, চলুন আমরা দেখানো শুরু করি। আর নতুন দর্শকদের উদ্দেশ্যে একটু খামারের ঠিকানাটা দিয়ে দিবেন। আমার ঠিকানা হচ্ছে, আমার নাম মোহাম্মদ আশানুর রহমান, আর আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা করণকুলা হাটের পুরো পাশে খামার বাসা দুটো একসঙ্গে, একই সাথে না? একই সাথে। আচ্ছা, তো ভাই আমরা ছোট থেকে দেখানো শুরু করি, চলুন। যে এই সাইডে যে ছোট আছে ওইটা থেকে। মাশাআল্লাহ ভাইয়া, সিরিয়াল নাম্বার 1-এ চমৎকার কোয়ালিটির একটা বাচ্চা আনছেন। কি জাতের বাচ্চা এটা? এটা একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান, মানে 100 বিটের। আচ্ছা, 100 বিটের না? হলিস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চা। হলিস্টিয়ান ফ্রিজিয়ান, আসলে 100 বললে তো ভুল হয়, মানে সর্বোচ্চ পার্সেন্ট আর কি, যতটুকু দরকার। বাচ্চার বৈশিষ্ট্য থাকবে সম্পূর্ণ, মাথা থাকবে ছোট, ফুটবলের মতো মাথা, আধাত মাথা। জি। আর গর্দানে তো ছোট গর্দান, কানগুলা ছোট থাকা লাগবে। জি। আর এর কম্বল বা গলা টম্বল কোনো কিছু থাকা যাবে না, থাকবে না। একটু গোলাপি আছে, গোলাপির কারণে অনেকে এডিএল এর বাচ্চা বলে, আমি তা বলবো না, এটা দর্শক ভাইরা বিবেচনা করবে। আপনার কথা হচ্ছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান। আচ্ছা, বাচ্চা গরু, নাভির কোনো অংশই নাই? নাভি এবং গলা কোনো অংশ নেই। আচ্ছা, পাগুলো তো মোটা মোটা থাকবে? মাশাআল্লাহ মোটা মোটা আছে। একটু তলাবারটা দেখাবেন ভাইয়া? দেখাও দর্শক ভাইদের। দর্শক, এই যে তলাবার দেখেন, মাশাআল্লাহ 5টা নিপলের দশে দেয়া লাগবে, নেওয়া লাগবে না। জি। আচ্ছা, মাজার শেপটা তো সুন্দর মতো দেখা যাচ্ছে। এটা ছোট করে মাজাটা সে সুন্দর একটা মাজা আছে। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা, খুবই গেটআপ সম্পন্ন একটা বাচ্চা। বয়স কতদিন বললেন ভাইয়া? এটা বয়স আছে 6 মাস প্লাস আছে। 6 মাস প্লাস। জি। আমার কোনো ভাই নিতে চাইলে কত রাখবেন দাম? কোনো দর্শক ভাই যদি এটা গোটা নেয়, আমি একদম সীমিত বলে দিচ্ছি, মাত্র 50,000 টাকা। কি বলেন, 50,000? 50,000 টাকা দর্শক ভাই। এই বাচ্চা? এই বাচ্চাটা। আচ্ছা, এটা কি একদম থাকবে ভাই? একদম বলতে কোনো দর্শক ভাই চয়েস করে, আমি কিছু সম্মান করবো, নিজে ইচ্ছায় সম্মান করবো। আচ্ছা, তো চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার 2টা দেখাই। হ্যাঁ, দুটো বাচ্চা দেখো। মাশাআল্লাহ ভাইয়া, সিরিয়াল নাম্বার 2-এ চমৎকার কোয়ালিটির আরো একটা গরু আনছেন। আগেরটার চেয়ে বডিতে বড়। এটা বড়। আচ্ছা, জাতে কি ধরবো ভাইয়া? মানে জামাটা যেগুলো আছে সব হলিস্টিয়ান ফ্রিজিয়ান। দুধের জন্য তো হলিস্টিয়ান ফ্রিজিয়ান সেরা। হ্যাঁ, দুধের জন্য হলিস্টিয়ান ফ্রিজিয়ান সেরা। গলাটা তো একদম চিকন, একদম চিকন, একে বলা হয় হাঁস গলা বলা হয়। আচ্ছা ভাইয়া, যেহেতু এটা একটু বড় গরু, একটু চামড়াটা টান দেন তো। চামড়া টান একটা রসুনের মতো সুতা, দেখতে হবে একদম কাগজ। যেখানে টানে সেখানে বলবে। মাশাআল্লাহ, পায়ের গিরাগুলো আবার মোটা মোটা আছে। সামনে দুটো পা দেখবেন, মাথা ছোট থাকবে, সব হাঁটুর উপরে। হাঁটুর উপরে না? মাশাআল্লাহ। এবার একটু তলাবারটা দেখাবো ভাইয়া। দর্শক, তলাবারটা দেখতে পাচ্ছেন, 4টা নিপল 4 জায়গাতে সুন্দর মতো দেখা যাচ্ছে। মাশাআল্লাহ। এবং মাজার শেপটা খুবই চমৎকার। এটা কি দাম সিঙ্গেল দিবেন নাকি? আমি আছে 2 আর 3 একটা লটে রাখছি, জোড়া করে। এই দুইটা একই পর্দায় দেখা যাচ্ছে, সুন্দর মতো। মাজাও তো একই রকম। তাহলে চলুন আমরা 3 নাম্বারটা এই ভাগে দেখাই দিই। হ্যাঁ, 3 নাম্বারটা দেখাও। আচ্ছা, দেখাও। সুন্দর কোয়ালিটির, সেই একই কোয়ালিটি। যাতে কি ধরবো ভাই? এটা যাতে হলিস্টিয়ান ফ্রিজিয়ান, একই জাত। হাঁস গলা আছে, কোনো নাভি কম্বল নাই। আচ্ছা, মাথাটা ছোট আছে, কানও ছোট আছে, এটা হচ্ছে রসুনের মতো ছোট। কত কি বলা বলবো, মানে বৈশিষ্ট্য সব একই রকম। একই রকম বৈশিষ্ট্য। আচ্ছা, বয়সও কি একরকম ভাই? না, বয়স আছে, দুটো বয়স আছে 8 মাস প্লাস মাইনাস। 8 মাস প্লাস মাইনাস। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন সুন্দর গেটআপের আরো একটা বাচ্চা। এবং ভাই এবার একটু এক জায়গায় করে দেন। দুটো আমি জোড়ায় রাখছি। আচ্ছা, এবার এটার একটু তলা দেখেন। এটা একটা তলাটা দেখাও। এই যে তলা দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার রয়েছে। জায়গা কত দেখছো? যেখানটা আমি সেখানে বলবে। 4টা নিপল 4 জায়গাতে সুন্দর রয়েছে। এবার একটু এক জায়গায় করে দেন ভাই, আমরা একটু দেখাও। দুইটা বাচ্চা, ওটা একই বয়স, কালার হয়তো একটু সামান্য 19-20 আছে, কিন্তু একই রকম সব না? এই যে দর্শক দেখতে পাচ্ছেন, সিরিয়াল নাম্বার 2-3। আর কোনো ভাই নিলে কত রাখবেন দাম? কোনো ভাই যদি নেয়, কোনো দর্শকে নিলে পারে, দাম থাকে 52,000 টাকা পার পিস। 52,000 প্রতি পিস? প্রতি পিস 52,000 টাকা। সিরিয়াল নাম্বার 2-3। এটা কি একদম ভাই? 1,04,000 টাকা। তারপরে সম্মান করবো, এরপরে সম্মান করবো।
আচ্ছা ভাইয়া চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার 4 থেকে দেখাই আমরা। 4 নম্বর গরু। মাশাআল্লাহ ভাইয়া এই যে পরবর্তীতে একটা গরু খাবার জন্য তো একদম পাগল হয়ে যাচ্ছে। আমার সবকটা গরু মাশাআল্লাহ খাবারে এক্সপার্ট। আচ্ছা খাবারে এক্সপার্ট থাকবে। আর খাবারে এক্সপার্ট থাকলে তো কোনো গরু নিয়ে টেনশনে থাকা লাগে না। টেনশন না, যে গরু খাবে না বুঝতে হবে এই গরু অসুস্থ আছে। আচ্ছা আর গরু তো 3টা অলরেডি দেখাই দিছি, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 4। এটা সিরিয়াল নাম্বার 4। চুল পরিমাণ তো কোনো নাভি নাই। কোনো আমার একটা গরু কোনো নাভি থাকবে না মাশাআল্লাহ। পায়ের জাতীয় গরু কোনো কালেকশনই করি। গিরাগুলো তো বেশ মোটা মোটা। গিরাগুলো সব মোটা মোটা গিরা দেখাও। আচ্ছা নেসটা হাঁটুর উপরে থাকবে, মাজার শেপটা লক্ষ্য করবেন আপনারা, সুন্দর রয়েছে। এবার একটু তলাবারটা দেখাবো। তলাবারটা দেখো, এই যে দেখেন দর্শক তলাবারটা মাশাআল্লাহ। নিপল সাজা কাছে নিপল কিন্তু আছে বাদামি রঙের, বুঝছেন, কালো নিপল না। আচ্ছা বাদামি। হ্যাঁ বাদামি রঙের, বাদামি নিপুলের গরু মাশাআল্লাহ সুন্দর রয়েছে দেখার মতো। এবং খাওয়া দাওয়াটা দেখবেন, খাওয়া দাওয়াটা একদম পারফেক্ট খাওয়া, পারফেক্ট রয়েছে না? আচ্ছা ভাইয়া দামের দিকে আসি। এটার বয়স এটার সাথে ওটা বেশি, মানে এটার বয়স আছে 9 মাস প্লাস। 9 মাস। হ্যাঁ এটার দাম থাকতে 55,000 টাকা। 55,000। এই সুন্দর বাচ্চাটা সাদার কালার প্রিন্টটা বেশি আর কি। হ্যাঁ সাদা প্রিন্টটাই বেশি। আচ্ছা মাথার ওখানে কিছু কালো আছে, একদম ছোট মাথা। আচ্ছা দর্শক এই যে দেখতে পাচ্ছেন কানগুলো ছোট ছোট, এক মুষ্টি কান আছে। আচ্ছা এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 4 না ভাইয়া? চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার 5টা দেখাই। 5 নম্বরটা দেখো। মাশাআল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার 5, এটা তো সবচেয়ে বড় গরু আজকে। সবচেয়ে বড় এটা হচ্ছে 10 মাস প্লাস 11 মাসের কাছাকাছি। 11 মাসের কাছাকাছি না? এটার মাজাটা আমরা আগে দেখাই। মাজাটা দেখা কি একটা ভারী একটা মাজা। আচ্ছা আর এই গরুটার আরো একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে আপনার এই সাবারের নিচ থেকেই প্রায় আপনার এই তলাটা শুরু হয়েছে এবং হাত দেওয়া লাগবে না। হাত দেওয়া লাগবে না, এটা ক্যামেরাতে স্পষ্ট আছে, ভাঁজ হয়ে আছে মাশাআল্লাহ। এই জায়গাটা দেখেন, 4টা নিপল দেখতে পাচ্ছেন, জায়গা একদম কুঞ্চি বাট নিপল আছে। আচ্ছা খুবই চমৎকার রয়েছে এবং এই সাইডের কালার প্রিন্টটা আরো আকর্ষণীয় মাশাআল্লাহ। এই যে এখানে তো একটু ময়লা লেগে আছে না? এই যে এগুলো ময়লা যেখানে মানে এগুলো মানে শুকাই গেলে তো একদম সাদা হয়ে যাবে। সাদা সব জায়গায় সাদা হয়ে যাবে। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন একটু চামড়াটা হ্যাঁ টান দেন। চামড়াটা একদম কি মানে কাগজ বলা হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন। বড় বাচ্চাটা কত রাখবেন বলেন? এই দাম এই গরুটার দাম? এই গোটা দাম আমি রাখছি 72,000 টাকা, মানে অল্প দিনের মধ্যে হিটে চলে আসবে। আচ্ছা এই গরুটা? যে এই গরুটা দামে রাখছেন 72,000 টাকা। এখানে কি কথা বলার সুযোগ থাকবে? প্রত্যেকটা মানে গরুর পিছনে আমি কিছু সম্মানী করবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। মোবাইল নাম্বার হচ্ছে 01608 506602। ইমো হোয়াটসঅ্যাপ আছে, দুটাই আছে। আচ্ছা আর একটা নাম্বার 24 ঘন্টায় খোলা থাকে। আচ্ছা দর্শক ভাইরা যখনই যোগাযোগ করুন, আচ্ছা ওই নাম্বারের মাধ্যমে দর্শক ভাইরা যখন খুশি তখনই গরু নিতে পারবে। যখন খুশি তখনই গরু দেখতে পারে, একবার না বারবার দেখবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আর আমি প্রবাসী ভাইদের লক্ষ্য করে বলছি, অনেক প্রবাসী ভাই টাকা দিয়ে গরু পায় না। আমি প্রবাসী ভাইদের বলবো কেউ যেন অগ্রিম টাকা না দেয়। আচ্ছা আচ্ছা অগ্রিম টাকাটা যেন না দেয়, অগ্রিম টাকা যেন কোনো প্রবাসী ভাই যেন না দেয়। আগে গরু দেখতে বাসায় পৌঁছা দেবে, তারপর টাকা পেমেন্ট করবে, সমস্যা নেই। আমি ঠিক এইভাবে গরু প্রবাসী ভাইদের জন্য এইভাবে গরু দিয়ে থাকি। আচ্ছা ভাইয়া তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।